সূরাতুস সাফ, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলেন আরেকটা ব্যবসা তোমাদের সাথে করি, যেটা তোমরা বড় ভালোবাসো, পছন্দ করো, সেটা হলো নগদ সাহায্য, নগদ ব্যবসা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে তারা যখন গ্রেফতার করা হইল, এ যুবকের দল, তোমরা দিল লাগায় কথাগুলো শোনো, হাদিস থেকে শুনাইতেছি। হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাঁসি দেওয়ার আগে বদ্ধ একটা কামরার ভিতরে আটক করে দিল। দেখা সাক্ষাৎ করতে দেয় না, আত্মীয় স্বজনের দ্বারা কাছে যাইতে দেয় না, খাবার দাবার বন্ধ, কাউকে দেখা করতে দেয় না, দুনিয়া যোগাযোগ টোটালি সব বন্ধ করে দিছে। আমি মাঝে মাঝে বলি, আমাদের কিছু ফান্ডা নেতা আছে, কই নবী তো জীবনে জেল খাটছে না। এই যুবকরা ভালো করে শুনো, নবী বলে জীবনে জেল খাটছে না। ইসলামী ইতিহাস তো জানে না গুড়ার ডিম। ইসলামিক স্টাডিজ নিয়ে লেখাপড়া করছে, একদিন কলেজে গেছে, 7 দিন মাইয়া নিয়ে ঘুরছে পার্কও। কথা কও না কেরে? হেও কয় আমরা ইসলামিক স্টাডিজ নিয়ে লেখাপড়া করছি, আমরা কি হুজুর করছে কম জানি? আয় শিহায় দে ইসলাম কারে কয় রে গাধা। রসুল 9 মাস পর্যন্ত, কয় মাস? 9 মাস পর্যন্ত শিহাবে আবি তালিবে মতান্তরে কম বেশ হবে। ওখানে যুদ্ধ, ওখানে তিনি জেলখানায় বন্দী ছিলেন। কেমন বন্দী ছিলেন একটু খেয়াল করে। এখন যে জেলখানা আছে তার থেকে ভয়াবহ কঠিন ছিল, কারণ আবু তালেব তার সাথে ছিল। সকল সাহাবায়ে কেরাম নিয়ে নবী ওখানে বন্দি করে দেওয়া হইল। দুনিয়ার কারোর সাথে কোনো যোগাযোগ নাই, আত্মীয় স্বজন আসতে দেয় না, খাবার দাবার কেনাকাটা করতে দেয় না, বাজারেও যাওয়া নিষিদ্ধ, এদের সাথে কোনো ধরনের মাল বেচা কেনা নিষিদ্ধ, আত্মীয় স্বজনের আসা যাওয়া বন্ধ। এক পর্যায়ে খাবার দাবার সব বন্ধ হয়ে গেল। মনে পড়ছে 3 বছর। কয় বছর? 3 বছর পর্যন্ত এইভাবে কাটা দেয়। বাচ্চাগুলো দুধ পায় না, মায়ের বুকের দুধ শুকায় গেছে, মায়ের বুকে টান দিলে দুধ আসে না, বাচ্চাগুলো চিল্লা পাল্লা করিয়া কাঁদতে কাঁদতে আসমান জমিন প্রকম্পিত করে দেয়। কিন্তু এই মালাউন বেঈমানদের খুলে যায়, সামান্য দয়ার উদ্রেক হয় না। আজকে যেমন ইসরায়েল হায়নারা মাসুম বাচ্চাদেরকে মারতেছে, বেড়া কথা বলো ঠিক কিনা? হসপিটালের বেডে আইসিইউর ভিতরে রোগীগুলো মাইরা লাইছে। রসুলের জীবদ্দশায় রসুলের চতুর্দিকে সাহাবীগুলো, মাসুম বাচ্চাগুলো দুধের কারণে মারা যাচ্ছে। মায়েরা গাছের পাতা পাইরা চিবায় রসগুলো বাচ্চার মুখে তুলে দিত। খাবার নাই, 1 দিন 2 দিন 3 দিন না, 3 বছর পর্যন্ত। আবার কম বেশ মতান্তরে আছে। তোমরা একবার খেয়াল করে দেখো, এখনকার জেলখানায় পর্যন্ত 3 মাস 6 মাস পরে হলেও আত্মীয় স্বজন দেখা করতে পারে, কথা কয় না। কিন্তু রসুল আবার সাহাবায়ে কেরাম নিয়া এমন বন্দিখানায় ছিলেন, দুনিয়ার কোনো মানুষের সাথে তাদের চলাফেরা সব কিছু নিষিদ্ধ ছিল। এরপরেও তো রসুল সারেন্ডার করে নাই মিয়া, কথা বলো ঠিক কিনা? হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দি করে দিল একটা কামরার মধ্যে। দুনিয়ার মানুষের আসা যাওয়া বন্ধ, খাবার দাবার বন্ধ, কেউ যাইতে পারে না, কোনো খোঁজখবর নিতে পারে না, খাবারের পানিটা পর্যন্ত নিতে দেয় না। কিন্তু আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলতে হবে। ঈমান কারে কয় বেটা একটু খেয়াল করে শুনো। হযরতে খুবাইব বন্ধ কামরার ভিতর, দুনিয়ার সব দরজা, আত্মীয় স্বজন ইনসানের যাতায়াত বন্ধ। হযরতে খুবাইব নামাজে দাঁড়াইলেন। মুসলমানের আল্লাহর সাথে কথা বলার সব থেকে যোগাযোগের বড় মাধ্যম হলো নামাজ, ঠিক না? বড় মাধ্যম কি? এই জোরে কোন, জোরে কোন। বড় মাধ্যম হলো নামাজ। আল্লাহ রসুলের সাহাবী নামাজে সাজদায় লোটায় পড়ে, মালিক রে, আমার নবী তো আমার খবর জানে না, আমার এখানে আটক করিয়া খাবার দাবার বন্ধ করে দিয়েছে, দুনিয়ার সকল রিজিকের দরজা বন্ধ করে দিয়েছে। ও মালিক, আমার নবী এবং আমার আত্মীয় স্বজন সাহাবায়ে কেরাম পর্যন্ত জানে না। মালিক রে, দুনিয়ার রিজিক যদিও বন্ধ হয়ে যায়, কিন্তু আমি জানি তুমি আমার এই বন্ধ রুমের ভিতরেও খাওয়ানোর ক্ষমতা আছে। সুবহানাল্লাহ খান আছে না নাই? হযরতে খুবাইব বলেন, আল্লাহ
তামাম দুনিয়ার সকল রিজিক যদি বন্ধ হয়ে যায়, আমি নৈরাশ না, আমি জানি তুমি আমার এখানে খাওয়া পালার ক্ষমতা আছে। মালিক রে, দুনিয়ার মানুষের খাবার আমি চাই না, তোমার খাবার চাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের আঙ্গুর পাঠায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ আহে না? উনি বসে বসে আঙ্গুর খায়, তাজা আঙ্গুর, অথচ এই সময় আঙ্গুরের মৌসুম নাই আরবে। সুবহানাল্লাহ কয় না রে? আরবে আঙ্গুরের মৌসুম তখন নাই। আর এখনকার মতো তো ডিপ ফ্রিজও ছিল না, নাকি কন, যে আঙ্গুর রাইখা দিব, এমন ছিল না। তো যেখানে বন্দি